দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের লাইভে এবং আপনারা দেখছেন ধানমন্ডি 32 নম্বরে এই মুহূর্তে কিন্তু যে গেটটি রয়েছে সেটি ভাঙছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 32 নম্বরে যে গেটটি রয়েছে বঙ্গবন্ধুর বাড়ির, সেইটিকে আসলে শিক্ষার্থীরা তারা একত্র হয়ে কিন্তু সেটিকে যেভাবে হোক ভাঙার চেষ্টা করছে। দর্শক, এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 নম্বরে সরাসরি যুক্ত করেছি। দর্শক, আপনাদেরকে কালের কণ্ঠের লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আজকে রাত 9টার সময় স্বৈরাচার শেখ হাসিনা তিনি ভাষণ দেওয়ার কথা রয়েছেন। এরপর থেকেই দর্শক এর সাথে কিন্তু ভেঙে পড়ল ধানমন্ডি 32 নম্বরের গেটটি এবং যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করলো এবং আমরাও তাদের সাথে প্রবেশ করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তার বাড়ির ভিতরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে তারা ভাঙচুর চালাচ্ছে এবং তাদের যে ক্ষোভ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তার প্রতিফলন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বর থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করেছে শিক্ষার্থীরা এবং তারা কিন্তু একত্রিত হয়ে কিন্তু তারা বিভিন্নভাবে এই স্বৈরাচার শেখ হাসিনার যে পৈতৃক সম্পত্তি এখানে যে বাড়িটি রয়েছে সেটিতে এভাবেই ভাঙচুর চালাচ্ছে, যা তাদের একটি ক্ষোভের প্রতিফলন। কারণ আপনারা জানেন দীর্ঘ 16 বছর এই আওয়ামী লীগ সরকার তারা যেভাবে বাংলাদেশের শাসন করেছে এবং মানুষ তাদের প্রতি যে ক্ষিপ্ত তার বহিঃপ্রকাশ কিন্তু এটি। দর্শক, আমরা চলুন শিক্ষার্থীদের দর্শক খুব সাবধানতার সাথে আপনাদের দেখানো চেষ্টা করছি যে গ্লাসগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে। এটি কিন্তু আসলে খুব রিস্ক আমাদের জন্য, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য দর্শক আমরা বিল্ডিং এর উপরের পরিভাগে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে যেভাবে গ্লাসগুলো ভেঙে পড়ছে এর ফলে কিন্তু উপরে যাওয়া খুবই কষ্টসাধ্য। দর্শক, আপনাদেরকে আমরা একটু ভিতরে নিয়ে যেতে চাই। চলুন দর্শক, এই মুহূর্তে আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি। দর্শক, বিভিন্ন জায়গা থেকে গ্লাস ভেঙে পড়ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন ধানমন্ডি 32 নম্বরে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের গ্লাস আছে। এই সাবধান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরের দোতলায় আমরা অবস্থান করছি এবং এখানে ছাত্র জনতার যে ক্ষোভ শেখ হাসিনার বিরুদ্ধে তার প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, গ্লাসগুলো ভেঙে ভেঙে আসছে, এর ফলে কিন্তু ক্ষতি সাধন হতে পারে। আমরা তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই, গ্লাস আসছে, গ্লাস গায়ে লাগতেছে। সরেন। দর্শক, এবার আমরা আবার ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ভিতরের পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, 32 নম্বরে যে স্বৈরাচারের পতন হবেই হবে। আজকে মুজিববাদের পতন হচ্ছে। আজকে কোনো মাজার পূজারি থাকবে না, দেশে ইসলাম চলবে। দর্শক, আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীরা রয়েছে তারা কি বলছে। দর্শক, এই পাশ থেকে আপনাদের কিছু দেখাতে চাই যে ভিতরের পরিস্থিতি। দর্শক, ভিতরে আসলে দাঁড়ানোর মতো অবস্থা নেই।
দর্শক আমরা ঠিক ভবনের সামনের দিকে অগ্রসর হচ্ছি। দর্শক আবার একটি ভিতরে যে বক্স রয়েছে সেটিকে এইভাবে ভাঙছে। আসলে তারা যেমনটি বলছে এটি আসলে স্বৈরাচারী শেখ হাসিনার যে শাসনামল ছিল তার যে শাসনে যে ধরনের অত্যাচার চালিয়েছে তার প্রতিফলন, এমনটাই বলছে শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিভাবে এই গায়ে আসবে এখানে যত দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির ভিতরে দোতলায় আমরা অবস্থান করছি এবং এখানে সেই সিঁড়িটি যে সিঁড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেই সিঁড়িটি এবং তার ঠিক দোতলায় যে রুমগুলো রয়েছে তার ভিতরের অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি 32 কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং দর্শক আমরা এখন অবস্থান করছি 32 নম্বরের বাড়ির ঠিক দোতলার সম্মুখে এবং সেখানে এভাবেই উল্লাস করছে শিক্ষার্থীরা এবং তারা বলছে যে কোনোভাবেই স্বৈরাচার শেখ হাসিনার কর্তৃত্ববাদী শেখ হাসিনার কোনো চিহ্ন তারা রাখবে না, এমনটা বলছে শিক্ষার্থীরা। এবং দর্শক আমরা আপনাদের নিয়ে যেতে চাই 3 তলায়। দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন। দর্শক সন্ধ্যা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই 32 নম্বরে জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা এবং সেটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং যখন বৃদ্ধি পাচ্ছে ঠিক এর পরপরই সকলে একত্রিত হয়েই ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ঢোকার যে গেটটি রয়েছে সেই গেটে তারা বিভিন্নভাবে লাঠিছোটা দিয়ে তারা সেই গেটটি ভেঙে ফেলে এবং ভাঙার পরেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এবং তাদের যে কর্তৃত্ববাদী শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা ঠিক দোতলা থেকে এখন নিচতলায় চলে এসেছি এবং আপনাদেরকে পুরোটি দেখাতে চাই। তবে এখানে যে এখনও কিন্তু ভিতর থেকে তারা তাদের যে ক্ষোভ সেটির বহিঃপ্রকাশ দেখাচ্ছে এবং তারা এখনও ভিতরে ভাঙছে। তবে বিভিন্ন জায়গা থেকে যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছিটে আসছে, এর ফলে কিন্তু অনেকের হাতও কেটেছে এবং আপনারা দেখছেন ধানমন্ডি 32 নম্বর থেকে এই দর্শক আমরা একটু সামনের দিকে নিয়ে যেতে চাই এবং সেখানে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ রয়েছে কর্তৃত্ববাদী শেখ হাসিনার বিপক্ষে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। দর্শক দেখছেন বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে সেটি কিভাবে এখানে তাদের শিক্ষার্থীদের হাতে যা আছে সেটি দিয়ে ভাঙা হচ্ছে। পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি 32 নম্বরে। দর্শক এখানে একটি যাত্রী ছাউনি রয়েছে, যাত্রী ছাউনির মধ্যে একটি অবকাঠামো রয়েছে, সেটিও আসলে এখানে তারা তাদের শক্তি দিয়ে বল প্রয়োগ করে সেটি ভাঙার চেষ্টা করছে। সরাসরি দর্শক আপনারা কালের কণ্ঠে লাইভে দেখছেন ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি। অসংখ্য পরিমাণ ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছে এবং সেই সাথে তারা ধানমন্ডি 32 নম্বরে প্রবেশ করে এবং সেখান থেকেই কিন্তু তারা এই 32 নম্বর যে অবকাঠামো রয়েছে সেগুলো ভাঙছে এবং তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি। এখানে কিন্তু ছাত্র জনতা, আপামর ছাত্র জনতা সকলে কিন্তু একত্রিত হয়েই বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে এবং তাদের যে কর্তৃত্ববাদী শেখ হাসিনার দর্শক আমরা একটু আপনাদেরকে আবারও ভবনের ভিতরে নিয়ে যেতে চাই এবং ভবনের ভিতরের পরিস্থিতি আপনাদেরকে একটু তুলে ধরবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক বঙ্গবন্ধুর বাড়ির ভিতরের বর্তমান চিত্র। তবে আমরা সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি, যেমনটা দেখেছি সন্ধ্যা থেকে কয়েকজন শিক্ষার্থী আসতে শুরু করে। এরপরে ঠিক যতই সময় গড়াচ্ছিল ততই শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের ভিড় কিন্তু ধানমন্ডি 32 নম্বরে বাড়তে ছিল এবং পরে একটি সময় এসে তারা কিন্তু একত্রিত হয়েই ঠিক এই বাড়িটির যে প্রবেশদ্বার রয়েছে সেখান থেকেই তারা সেই গেটটিকে ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং যতটুকু এখানে অবকাঠামো আছে সেগুলো কিন্তু তারা তাদের যে কর্তৃত্ববাদী শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটায় এগুলো ভাঙার মধ্যে দিয়ে এখনো কিন্তু ভাঙছে। দর্শক আমরা কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই বাড়িটি যে অবকাঠামো রয়েছে সেগুলো ভাঙছে এবং বিভিন্ন গ্লাস কিন্তু ভেঙে পড়ছে। এর ফলে অনেকে কিন্তু অনেক ভিতরে যে ধুলাবালিগুলো রয়েছে সেগুলো উঠতে শুরু করেছে। এর ফলে কিন্তু ধোয়ার মতো আচ্ছন্নিত হয়েছে এখানে এবং এখনো যে ভিতরে ভাঙচুর চলছে অবকাঠামো সেটি আপনাদের মাঝে তুলে ধরছি। দর্শক আসলে এটি কর্তৃত্ববাদী শেখ হাসিনার প্রতি যে আপামর ছাত্র জনতার ক্ষোভ সেটির বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এটি ছিল এই ভবনে ওঠার যে লিফট, সেই লিফটের গ্লাস কিন্তু এভাবেই ভাঙা হচ্ছে। দর্শক আপনারা জানেন ঠিক আগস্টের 5 তারিখে যে গণঅভ্যুত্থান হয় এরপর থেকেই কিন্তু সেই 5 তারিখে বাংলাদেশ থেকে কর্তৃত্ববাদী শেখ হাসিনা পালিয়ে যায় এবং এরপর থেকে কিন্তু বাংলাদেশের এই সাধারণ মানুষ তারা আনন্দ উল্লাস করে এবং সেই দিন কিন্তু প্রথম এই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে আজ আবার এখানে প্রবেশ করেছে আপামর ছাত্র জনতা এবং কর্তৃত্ববাদী শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ তার বহিঃপ্রকাশ কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন যারা উপরে প্রবেশ করেছিল এবং তারাও কিন্তু ধীরে ধীরে নেমে আসছে এবং তারা এই শিক্ষার্থীরাই কিন্তু আবার আহ্বান করছে যারা ভিতরে প্রবেশ করেছে তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য এবং আমরা ঠিক ভবনের পিছন সাইড থেকে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। তবে আমরা সন্ধ্যা থেকে এখানে পর্যবেক্ষণে ছিলাম, সন্ধ্যার পরপর যেমনটা দেখেছি এখানে কিছু সংখ্যক পুলিশ সদস্য ছিল, তবে সময় যত গড়াচ্ছিল তাদের সেই পুলিশ সদস্যের সংখ্যা কিন্তু আমরা এখানে তেমনটা দেখতে পাইনি। তবে আমরা যদি আপনাকে একটু ঠিক বঙ্গবন্ধু যে বাসভবনটি রয়েছে সেটির সামনের দৃশ্য আপনাকে একটু দেখাতে চাই। দর্শক আমরা যেমনটা আপনাদেরকে লাইভের শুরুতে দেখিয়েছিলাম তার থেকে কিন্তু অসংখ্য পরিমাণে ছাত্র জনতা কিন্তু এখন অবস্থান নিয়েছে এই 32 নম্বরের বাড়িটির সামনে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের যে কর্তৃত্ববাদী শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে। দর্শক আপনারা দেখছেন তাদের বিভিন্ন স্লোগান তাদের মুখে রয়েছে এবং এই স্লোগানগুলোই কিন্তু তারা দিয়েছিল সেই জুলাই আগস্টে যে তারা যে আন্দোলন করেছিল তখনও কিন্তু তাদের মুখে এই স্লোগানগুলোই ছিল।
দর্শক বাহিরের অংশও কিন্তু এভাবে ভাঙা হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের লাইভে সরাসরি। আমরা চাই বাংলাদেশের পরিপূর্ণ সংস্কারের যাত্রা তখন থেকেই শুরু হবে যখন থেকে ফেসিবাদের আস্তানা ধ্বংস হবে। যতক্ষণ পর্যন্ত না বাকশালীদের আস্তানা, ফেসিবাদের আস্তানা বাংলাদেশ থেকে চিরতরে নিপাত না হচ্ছে, ততদিনের সংস্কারের যাত্রা কিংবা গণতন্ত্রের যাত্রা এই বাংলায় সম্ভব নয়। তাই ছাত্র জনতা সবার ঐক্যের ভিত্তিতে আজকে বাকশালীদের আস্তানা, ফেসিবাদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন, শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে অবকাঠামোগুলো রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার অস্তিত্ব রয়েছে সেগুলোকে তারা তাদের যে আন্দোলন, তাদের কর্মসূচি সেটি চালিয়ে যাবে। এবং এভাবে কিন্তু একের পর এক স্থানীয় অংশগুলো ভাঙা হচ্ছে। আসলে তারা যেমনটি বলছে এটি আমরা দেখছি যে এটি কিন্তু তাদের রাগের যে ক্ষোভ তার বহিঃপ্রকাশ মাত্র, কারণ দীর্ঘ 16টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যে নিপীড়ন চালিয়েছে তার বহিঃপ্রকাশ এটি। দর্শক আপনারা দেখছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে কিন্তু উপস্থিত হয়েছে আজকে এই ধানমন্ডি 32 নম্বরে। এবং দর্শক আপনারা জানেন যে আজকে ঠিক রাত 9টায় কর্তৃত্ববাদী শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা রয়েছে, এবং সেটি জানার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে এই ধানমন্ডি 32 নম্বরে। এবং সেই শিক্ষার্থীরা আরো কি বলছে সেটি আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই। প্রচার করতে চায়, সেই দুঃসাহস যেন আর দ্বিতীয়বার দেখাতে না পারে, সেই জন্য আমরা এখানে এসেছি। 32 নম্বরকে গুড়িয়ে দিব। এখানে ফুটবল খেলার মাঠ অথবা পাবলিক টয়লেট হবে। আর এখানে আন্দোলন যারা মারমুখী হয়ে এসেছিল তারা গ্লাস ভেঙেছে, সেই গ্লাসে আমার এখানে লেগেছে আর কি। আমি আলাপই পাই নাই যে আসলে গ্লাস পড়েছে। পরে আমাকে বলেছে যে তোমার নাক থেকে রক্ত পড়তেছে। এর চেয়ে বড় আহত নিয়ে আমরা আছি। শুধু এইটা না, আমার যদি আবারও জীবন দেয়া লাগে, বাংলাদেশে আওয়ামী লীগের যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও আমরা হুঁশিয়ারি বার্তা দিতে চাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। যখনই আওয়ামী লীগের শব্দটা আসবে, দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই এক হয়ে এই আওয়ামী লীগকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ছিল আপনারা বলছিলেন যে ভাষণ দেয়, তাহলে আপনারা থাকবেন। এই ঘোষণাটাই আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে হাসিনা সরকার এই দুঃসাহস দেখাইতে পারছে, তার জন্য ওই 9টার জন্য আমরা বসে নাই। আমাদেরকে এই বার্তাটাই দিতে হয়েছে যে এই ধরনের দুঃসাহস আজকে না, আগামীতেও যদি আপনি দেখান তাহলে 70 বার ভেবে চিন্তে দেখাবেন। এটাই শেখ হাসিনা আমার জন্মসূত্রে ফুপু হয়। জন্মসূত্রে মানে বোঝেন, এই এলাকা আমার জন্মস্থান। কিন্তু শেখ হাসিনা আমি রাজনীতি করছি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাজনীতি করছি এই দেশে, এই এলাকায়। শেখ হাসিনা আমার জন্মসূত্রে এই বাড়ির আম কাটা চুরি করে ছোট কথা আমি খাইছি, বড় হয়েছি। কিন্তু আমি আওয়ামী লীগের পক্ষে না। কেন পক্ষে না? এই অরাজকতা আমি ছোটকাল থেকে দেখে বড় হয়েছি। আমার বাসা শুক্রবার এবং এই 32-এ আমার ছোটকাল থেকে বড় হয়েছি। আমি শেখ হাসিনা যদি শেখ হাসিনা সবাই আপা হয় আর আমার জন্মসূত্রে ফুপু হয়, আমি এই ফুপুকে চাই না। কেন চাই না? যার এই অরাজকতা আমরা পছন্দ করি নাই। আহতরা কোনো কিছুর বিনিময়ে এই যে আহত হয়েছে এদের 18 বিনিময় চাই না। 18 জুলাই মোহাম্মদপুর আল্লাহগড় মেশিনের ওপর দিতে আজকে ফেসিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপ্রলয়। এই ডায়লগ আমরা আসছি। ফেসিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপ্রলয়। এই মহাপ্রলয় আপনারা দেখবেন, সারা দেশবাসীর কাছে প্রচার দিবেন। দর্শক আপনারা শুনছিলেন এখানে যারা ছাত্র জনতা যারা উপস্থিত হয়েছে তাদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম কালের কণ্ঠের লাইভে। দর্শক
এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধানমন্ডি 32 নম্বরে এবং সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছে তারা ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটিতে তাদের যে রাগের বহিঃপ্রকাশ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা স্লোগানে মুখরিত করে রেখেছে ধানমন্ডি 32 নম্বরের এই সড়কটি। দর্শক আপনারা জানেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে অসংখ্য পরিমাণে শিক্ষার্থীরা নিহত হয়েছে এবং অসংখ্য পরিমাণে ছাত্র জনতা আহত হয়েছে এবং তারা পঙ্গুত্ব বরণ করেছে। সেই সকল বিষয়কে মাথায় রেখে আজও কিন্তু আমরা দেখছি সেই শিক্ষার্থীরা আপামর ছাত্র জনতা আবারও জড়ো হয়েছে ধানমন্ডি 32 নম্বরে এবং 32 নম্বরে জড়ো হয়ে তারা যে ফ্যাসিস্ট সরকারের প্রতি যে তাদের ক্ষোভ তাদের যে রাগ সেটির বহিঃপ্রকাশ এটি মাত্র। এবং আমরা কিন্তু আপনাদেরকে লাইভে এই বাড়িটির ভিতরে নিয়ে গিয়েছিলাম এবং সেই ভিতরে গিয়ে এই ছাত্র জনতা কি বলছে এবং কি করছে সেটাও কিন্তু আপনারা সরাসরি দেখেছেন। আমরা আবারও একটু আপনাদেরকে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে তার ভিতরে প্রবেশ করব এবং আপনারা দেখছেন ভিতরে কিন্তু অসংখ্য পরিমাণে শিক্ষার্থী ছাত্র জনতা রয়েছে এবং তারা তাদের যে বহিঃপ্রকাশ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার প্রতি তার প্রতিফলন কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে কালের কণ্ঠের লাইভে দেখাচ্ছি। দর্শক ঠিক এই যে 32 নম্বর যে ভবনটি রয়েছে তার এখানে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা যাতে কোনো ধরনের অগ্নিসংযোগ না করে সে কারণে কিন্তু এখান থেকে এই শিক্ষার্থীদের মধ্যে থেকে হ্যান্ডমাইক দিয়ে সেটির জন্য আহ্বান করছে যাতে এই ভবনটিতে কোনো ধরনের অগ্নিসংযোগ না হয়। তবে নিচতলাতে যে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি রয়েছে সেটি কিন্তু আসলে এভাবেই ভাঙা হচ্ছে। দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর থেকে ফ্যাসিস্ট সরকারের যে বাসভবনটি রয়েছে তার ঠিক প্রধান ফটকে এরকম একটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে, সেটিকে ইট দিয়ে যেভাবে পারছে সেভাবে কিন্তু সেটিকে ভাঙছে। দর্শক আমরা একটু আবারও বাড়ির নিচতলাতে প্রবেশ করতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই ধানমন্ডি 32 নম্বরে যে বঙ্গবন্ধুর বাড়িটি রয়েছে তার বর্তমান পরিস্থিতি এবং এখানে যারা আপামর ছাত্র জনতা যারা অবস্থান নিয়েছে তারা যে এই খুনি ফ্যাসিস্ট সরকারের প্রতি তাদের যে ক্ষোভ সেটি তারা এভাবেই প্রকাশ করছে। প্রত্যেকটি অঞ্চলে মুজিবের সব করা ভাস্কর্য সব করা চিহ্ন যারা যারা ওদিকে যারা পূজা করতে যায় সব আমরা ভেঙে ঘুরিয়ে দেবো। নারে তাকবীর। আমরা হইতাছে ওয়াহাবি কি বলি আব্দুল্লাহ ইবনে ওয়াহাবির সন্তান। আমরা একটা মাজারও এই বাংলাদেশে রাখবো না। মুজিববাদের মাজার মুজিববাদের সব করা কবর আমরা ভেঙে ঘুরিয়ে দিব। শেখ মুজিব কখন কি ভালো ছিল এটা মূল। শেখ মুজিব একজন ফেসিবাদের টুলস। শেখ মুজিব ফেসিবাদের টুলস, এটা তার পরিচয়। সুতরাং আমরা তাকে আমরা শেখ মুজিব ফেসিবাদের টুলস এই হিসেবে আমরা এগুলো ভাঙতেছি। আমরা বাড়ি ভাঙতেছি না, আমরা ফেসিবাদের টুলসকে ভাঙতেছি। ক্লিয়ার ভাই? ধন্যবাদ আপনাকে। দর্শক দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ধানমন্ডি 32 নম্বর থেকে সরাসরি আপনারা দেখছেন কালের কণ্ঠের লাইভে এবং এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সর্বশেষ পরিস্থিতি এবং এখানে যে আপামর ছাত্র জনতা রয়েছেন তারা। দর্শক যে কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং সেই সাথে আপনাকে বলতে চাই 5ই আগস্টের পর এই ধানমন্ডি 32 নম্বর যে বাসভবনটি রয়েছে সেটি কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এরপরে আবারও কিন্তু আজকে ছাত্র জনতা একত্রিত হয়েই কিন্তু প্রবেশ করেছে। আপনারা জানেন যে আজকে রাত 9 ঘটিকার সময় স্বৈরাচার শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং তার এই কথা শোনার পরপরই কিন্তু আপামর ছাত্র জনতা সকলে একত্রিত হয়েই ধানমন্ডি 32 নম্বরে আস্তে আস্তে অবস্থান নেয় এবং এরপরেই কিন্তু তারা একত্রিত হয়ে এভাবেই
দর্শক, যেমনটি বলছিলাম, আপনারা দেখছেন বঙ্গবন্ধুর বাড়ির যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালগুলো আসলে কিভাবে ভাঙা হচ্ছে। এবং দর্শক, ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে